আজ শনিবার সকাল সকাল উঠে আমি ঠাকুরকে পুজো করে নিয়েছি। যদিও রাতে আমাদের ঘুম হয়নি, তাই সকাল সকাল উঠে গেছি। কারণ অষ্টমীর দিন মা যেহেতু পড়ে গিয়েছিল, তাই মায়ের পায়ে চোট পেয়েছে। তো সেই চোটের ব্যথাটা এখনও রাত করে বেশি হচ্ছে। তাই সকালবেলা উঠে মাকে বললাম যে চলো রেডি হয়ে ডাক্তারের কাছে যাই। তাই জন্য স্নান পুজো সেরে নিয়ে আমি আর মা রেডি হয়ে জাস্ট বাইরে দেখছি যে ভীষণ হাওয়া বইছে। তখনও বৃষ্টি পড়ছিল, রাতে বৃষ্টি পড়েছে, তখন টিপটিপ পড়ছিল। তো তারপরে আমি আর মা রেডি হয়ে বাইরে বেরোতে না বেরোতেই এই যে একজন মেম্বার, এই হচ্ছে আমার জীবনের একজন মেম্বার। একে আমি ভীষণ ভালোবাসি। আমাদের মার্কেটে প্রায়শই এসে বসে থাকে আর কি। তো তারপরে আমি আর মা টোটো করে রাস্তায় যাচ্ছি। তো মা রাস্তাঘাট দেখছে, বলছে রাস্তাঘাট কী হারে ফাঁকা দেখ, বৃষ্টি হয়েছে তো রাস্তাঘাটের লোকজনও কম। তখন মেঘ মেঘ টিপটিপ করে বৃষ্টি পড়ছে, রাস্তাঘাট পুরো কাদা হয়ে আছে। তো এই যে দেখুন রাস্তাঘাটের কী অবস্থা আর আকাশের কী অবস্থা, আর তখনও দেখুন ছিটে ফোঁটা বৃষ্টি পড়েই চলেছে কন্টিনিউ। তো তারপরে সেখান থেকে আমরা পৌঁছে গেলাম এই যে হসপিটালে। এটা আমাদের গাজল হসপিটালে মেন এন্ট্রান্স আর কি। তো সেখান দিয়ে পৌঁছে তো যাই হোক আমরা সেখানে এই যে ডাক্তারের চেম্বারে প্রবেশ করলাম। তো তারপরে ডাক্তার টাক্তার দেখিয়ে ওষুধ টষুধ নিয়ে বাড়ি ফিরে আসতে না আসতেই, ঘরে ঢুকতে না ঢুকতে এই যে দেখুন কি মুষলধারে বৃষ্টি আর কি সাংঘাতিক হারে বিদ্যুৎ গর্জন করছিল, মনে হচ্ছিল যেন ঘরের উপরেই বাজ পড়ছে। তারপরে তো জল খাওয়ার খেয়ে নিয়ে এই যে দুপুরবেলা লাঞ্চ করেছি, পেঁপে আলুর তরকারি, ডাল, পাঁপড় শাকা। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা অন্য ব্লগ।